আমার নবীর দরবারে যায় বিলাল সগো বড় পানি বুগো বড় ব্যথা নিয়ে কান্দার নবীর দরবার যায় বলে নবী ও মায়ার নবীজি এই মুহূর্তে আমি বিলাল রে কালেমা পড়ায়া দেন আল্লাহু আকবার আরে বিলাল যখন কালেমা পড়ছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা বিলাল কালেমা পড়ছে খবর এইবারে একজনের কানে থেকে আরেকজনের কানে এরকম ভাবে সইরা গেছে রে ভাই এইবার লোকজন যায়া উমাইয়ার যায়া কয় উমাইয়ার খবর পাইছনি তোমার বাড়ির চাকর তোমার বাড়ির গোলামের বেটা গোলাম সে কিনা কালেমা পয়রা পালাইছে উমাইয়া কয় জগৎবাসীরা রে বিলাল যদি কালেমা পড়ে আমি বিলাল রে বন্ধ করে দেব বিলাল রে আর নবীর দরবারে যাইতে দেব না এমন সময় বিলাল যখন হাজির হইয়া যায় উমাইয়া যায় বলে বিলাল রে ও বিলাল খবর পাইলাম রে বিলাল তুমি কিনা কালেমা পড়ছো সত্য না মিথ্যা বিলাল কই মনিবি গো আচ্ছা ভাই বলো দেখি রাতলি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো আরে কোকিল কানে এত কালো ফর্সা কানে বক কোকিল কানে এত কালো ফর্সা কানে বক চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বিলাল কই মনিবি গো সূর্য যেমন ওঠে সত্য এর ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আমি কালেমা পড়ছি এটাও সত্য জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বিলাল কই মনিবি গো এই কালেমার ভিতরে এত মজা এই কালেমার ভিতরে এত শান্তি পাওয়া যায় আপনি যদি এই কালেমা পড়তেন আপনি নিজেও পাগল হয়ে যাইতেন নবীর প্রেমে মনিবি কই বিলাল রে ও গোলামের বেটা গোলাম তুমি এখন আমার সামনে দাঁড়ায় কথা বলতেছো আমি বইলা দিলাম এই মুহূর্তে তুমি কালেমা ছাইরা দাও বিলাল বলে না 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 আমি কালেমা ছাড়তে পারবো না মনিবি কই বিলাল রে ও বিলাল আমি কি করতে পারি জানোনি বলে আমি তা তো জানি না তবে কালেমা ছাড়তে পারবো না এইবার মনিব কয় আমার ঘরের ভিতর চাবুক আছে তোরা তাড়াতাড়ি আমার চাবুক দে আরে চাবুক হাতে নিয়ে বিলালের গায়ে আঘাত করা হয় বিলাল দুইটা চোখের পানি পালায় কান্দার কয় মনিবি গো ও মনিব আমারে আর কষ্ট দিয়েন না আমার পিঠের চামড়া গুলো জায়গায় জায়গায় থেতলায় গেছে চাবুকের আঘাতে আর কষ্ট দিয়েন না মনিবি কই বিলাল রে ও বিলাল আমি বললাম তুমি যদি কালেমা ছাইরা দাও আমি কথা দিলাম আমার বাবার যে সম্পত্তি আছে আমার বাবা যেই সম্পত্তি আমার জন্য রাইখা গেছে ও বিলাল কালেমা যদি ছাইরা দাও রে বিলাল আমি কথা দিলাম আমার বাবার যেই সম্পত্তি আছে অর্ধেক সম্পত্তি আমি তোমারে দান করে দেব শুধু বিনিময় কি কালেমা ছাইরা দিতে হবে আমার বাবার যেই সম্পত্তি আছে পুরা সম্পত্তির ভিতর থেকে অর্ধেক সম্পত্তি আমি তোমারে দান করে দেব শুধু তাই না রে বিলাল শুধু সম্পত্তি নয় এই এলাকার ভিতর সবচাইতে সুন্দরী যেই মেয়েটা আছে ওই মেয়েটার সাথে তোমারে বিয়া দিয়ে দেব ওই মেয়েটারে তোমারে বউ বানায়া বাড়ির ভিতর দেব তারপরে তুমি কালেমাটা ছাইরা দাও বিলাল কয় মনিবি গো মনিব আমি টাকা পয়সা চাই না সুন্দরী নারী চাই না আমি যেই নবীরে পাইছি এই নবীরে ছাড়তে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওরে দিলে শান্তি পাইবি রে
শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ঘরে শান্তি যদি পেতে চাও মা বোনের পর্দা মতো সংসারে চালাও ঘরে শান্তি যদি পেতে চাও মা বোনের পর্দা মতো সংসারে চালাও ওরে পর্দা মতো চললে রে মা জান্নাত হইব ঠিকানা টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবীর প্রেমে পাগল হয়ে বিলাল কান্দার কয় মুনিবের বেটা মুনিব আমিও আপনারে বইলা দেই আমারে ধন সম্পদ দিলে কাম হইব না সুন্দরী নারী দিলে কাম হইব না আমি যেই নবীর প্রেমে পাগল গো ওই নবীর ছাড়া আমি বিলাল বাজব না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আমার নবীকে জানের চাইতে জীবনের চাইতে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কতক্ষণ ঠিক কিনা আমার বিলাল যখন জানের চাইতে বেশি ভালোবাসা পালাইছে মুনিব এইবার দাঁড়ায়া কয় কে কোথায় আছো তাড়াতাড়ি যাও আমার বাবার যেই লোহার বর্ম আছে লোহার একটা জামা আছে এই লোহার বর্মটা তাড়াতাড়ি নিয়ে আসো গরমের সময় বিলালের গায়ে লোহার জামাটা পরাইয়া দিছে রে ভাই গলার ভিতর খেজুরের পাতা দিয়ে রশি বানাইয়া বিলালের গলায় পরে রশি পরাইয়া দিয়া এইবার ছোট ছোট পোলাবানকে লাগাইয়া দিছে বিলালের গলায় রশি বাইন্দা দিছি রে এই মরুভূমি ফুটন্ত বালির ভিতর দিয়া শুধু তারে টানবার ঘুরাইবা বিলালের গলায় রশি বাইরা মরুভূমি বালির ভিতর দিয়ে হাজরায়া টানে টাঙ্গাল জেলাবাসী বিলাল কান্দে গো মুনিবে যায়া কয় বিলাল এত কষ্ট দেয়রা বিলাল এইবার বলো তুমি কালেমা ছাড়বা কিনা বিলাল কয় মুনিবি গো ও মুনিব আমি জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মুনিব কয় কে কোথায় আছো রে তাড়াতাড়ি যা আমার যে খরমের জুতাটা আছে জুতাটা নিয়ে আসবা খরমের জুতাটা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া এত কষ্ট দেয় রে ভাই এত কষ্ট দেয় বিলাল ছটফট করে কান্দার কই মুনিব গো আর কষ্ট দিয়ে না সন্ধ্যা হয়ে যায় সারাটা দিন আমারে জ্বালাইছে সারাটা দিন আমারে কষ্ট দিছেন গো আমারে তো খাউন দেন ভাই মুনিব গো আমি কালেমা পইরাই মজা পাই এইবার মুনিবি যাইয়া বিলালের গলায় রশিটা দইরা ঘরের ভিতরে নিয়ে বন্দি কইরা পালায় বিলাল রে খাউন দেয় না রাত্রিতে বিলাল ফুপাইয়া ফুপাইয়া কান্দে আর গুনগুন করে আমার নবীর প্রেমে দরুদ পড়ে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায়রি আসাইতাম সোনার মদিনায় মনে চায়রি আসাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না বিলাল রে কই বিলাল রে ও বিলাল রাত্রে তোমারে খাওন দেব না সকালবেলা আমার উটগুলো দুম্বাগুলো রাখতে হইব এবং উট যেইখানে রাখা হয় দুম্বা যেইখানে রাখা হয় ছাগল যেইখানে রাখা হয় ওই ঘরের ভিতর তাদের সাথে তোমার ঘুমাইতে হইব বিলাল রে উটের ঘরে রাইখা দিছে রে বিলাল যেন ওই ঘরের
ঘরের ভিতরে তাইকা যেন ইবাদত না করতে পারে, বিলাল যেন জিকির না করতে পারে। ওই উটগুলো প্রস্রাব করবে, দুম্বাগুলো প্রস্রাব পায়খানা করবে, ওই ঘরের ভিতরে বিলাল যেন জিকির না করতে পারে। অথচ আমার আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28, সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, আল্লাহ কই ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে বিলাল ঘরের ভিতরে জিকির করব, উট দুম্বাগুলো পায়খানা প্রস্রাব করে রে ভাই। এই খবর বিলাল আমার নবীর দরবারে পাঠাইয়া দেয়। আমার নবী কই বিলালে রে, ও বিলাল, আগামী কাল থেকে উটগুলো দুম্বাগুলো যখন ঘরের ভিতরে ঢুকাইবা, এই উট দুম্বাগুলো ঘরের ভিতরে ঢুকানোর সময় রে বিলাল উটের লাগাম দইরা, এই দুম্বাগুলোর লাগাম দইরা ওর কানে কানে বইলা দিবা, আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে রে, তোরা যেই ঘরে থাকবি ওই ঘরে আমারও ঘুমাইতে হইব, ওই ঘরের ভিতর আমি আল্লাহর জিকির করব। এই জন্য আমার নবী বইলা দিছে ওই ঘরের ভিতর ওঠার পরে এবং নামার আগ পর্যন্ত ওই ঘরের ভিতর কোনো পায়খানা প্রস্রাব করতে পারবা না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালাইবে না দয়াল, আমার বাতি জ্বালাইবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলাল যখন উটগুলো দুম্বাগুলো ঘরের ভিতর ঢুকাই রে ভাই, বিলাল এইবার উটের কানে কানে কয় আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে গো, তোমরা যেই ঘরের ভিতর থাকবা ওই ঘরের ভিতর তো আমিও ঢুকবো, তোমরা যেই ঘরের ভিতর থাকবা ওই ঘরের ভিতর তো আমি আল্লাহর জিকির করব। আমি এই ঘরের ভিতর ঢুকবো রে উট দুম্বা, এই ঘরের ভিতর পায়খানা প্রস্রাব করতে পারবা না। বিলাল রে যেই কয়দিন উটের ঘরে থাকতে দিছে রে ভাই, ততদিন পর্যন্ত উটগুলো ওই ঘরের ভিতরে দুম্বাগুলোর পায়খানা প্রস্রাব করে নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কত দেখেন বিলালের জীবন বৃত্তান্ত শুনলে কষ্ট লাগবে, কি যে কষ্টটা করছে ইসলামের জন্য, কি যে কষ্ট। আমরা হয়তো কোরআনের দাম বুঝি না, জিকিরের মূল্য আমরা বুঝি না। উট দুম্বা, এক নবীর এক সাহাবী যা বলতে, হুজুর আমার ঘরের ভিতরে একটা আজব ঘটনা ঘটে গেছে। কি বলে, আমি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছি। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। কি করছে? কোরআন তেলাওয়াত করছি। বলে কি হয়েছে? অন্য অন্য সাহাবীদের সামনে ওই সাহাবী বলতে, হুজুর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, সব লাফালাফি করতেছে। সুবহানাল্লাহ। আরে আমার নবী কয় সাহাবীরা রে, তো কয় দেখ আমার সাহাবী কি বলে। আমার নবী তার আগের দিন বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার নবী বলছে, আমার আল্লাহ বইলা দিছে রে ভাই, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ওই নবীর সাহাবী ঘরের ভিতর যাইয়া কোরআন তেলাওয়াত করছে, অন্ধকারের ভিতর যখন কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছে, ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছে, ওই সাহাবীটা কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় উটগুলো দুম্বাগুলো লাফালাফি করতেছে, ওই সাহাবীটা ভয় পায়া যায়। এই উটগুলো
উটগুলো দুম্বাগুলো লাফাইতে লাফাইতে আবার যদি ছোট্ট বাচ্চার উপরে পইরা যায় তাহলে তো বাচ্চাটা মইরা যাইব। এই সাহাবীটা কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। ওই সাহাবী বলে হুজুর গো, ও মায়ার নবী গো, আমি যখন কোরআন তেলাওয়াত করি উটগুলো লাফালাফি করে, আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই এইবার উটগুলো আর লাফালাফি করে না, সবাই বন্ধ হয়ে যায়। আমি কোরআন তেলাওয়াত করলে উটগুলো লাফায়, দুম্বাগুলো লাফায়। নবী গো, আমার নবী কয় ও সাহাবীরা শুনছনি কি বলে? সব সাহাবীরা কয় হুজুর কারণটা কি? কোরআন তেলাওয়াত করলে উট কেন লাফালাফি করে, দুম্বা কেন লাফালাফি করে? আমার নবী কয় ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যে এইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। মানুষের চোখে পড়ে নাই রে, কিন্তু ওই ঘরের ভিতর যখন আমার সাহাবী কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছে আল্লাহর রহমত যখন বর্ষিত হয় এইবার উটের চোখে পইরা গেছে, দুম্বার চোখে পইরা গেছে, উট দুম্বাগুলোর রহমত বর্ষিত হইছে। এই দৃশ্য দেখা তারা খুশিতে শুধু লাফাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? খালি কি ওয়াজ শুনলে হবে? আমল করার দরকার আছে না নাই? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আরেকটু জোরে কোন কষ্ট দেওয়া যাবে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পারার লোক ডেকে, মন আমার মুরলে খাওয়াও পারার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ভাইরে তোমার মা বাবা, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ভাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার মালা আছে না নাই? ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মুরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহন আমার মুরলে খাওয়াও পারার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহন আমার মুরলে খাওয়াও পারার লোক ডেকে। আছে না নাই? না রাগ করতেছেন? এগুলো মাঝে মাঝে যদি না বলি তাহলে তো মানুষ আরো আদবতনে যাবে। এগুলো ঘরের রস কি বাবাজি, ঘরের রস দরকার আছে না নাই? সারা জীবন বাপ বাইরে কষ্ট দিছে এই সিটার সন্তান, এক নাম্বার সিটার, সারা জীবন কষ্ট দিছে। যেই দিন বাপটা মইরেই যাইবে, যেদিন মইরেই যাইবে তার আগের দিন বলছে আমার সন্তানটারে আসতে বল, কিন্তু যেদিন মরবে ওই দিন আর কথা বলতে পারে না। ছোট ভাইটা ফোন দিছে, ভাইরে মা মনে হয় বাঁচবে না, আব্বা মনে হয় বাঁচবে না। বলে কে? গতকালকেও তোর কথা অনেকবার বলছে, আজকে একবারও বলে নাই, কিচ্ছু খায় না, জবান বন্ধ, শেষ, আব্বা মনে হয় আর বাঁচবে না। সিটার ঢাকা থেকে চিন্তা করতেছে, হায় হায় এটা কোন জেলা জানি? ও টাঙ্গাইল। বলতেছে খালি আব্বারে দেখার লেগে সবাই। এবার সিটার ঢাকা থেকে আসতেছে, 1 কেজি আপেল নিছে, 1 কেজি মালটা নিছে, কমলা নিছে, বেদানা নিছে, ফলের রস নিছে, জুসের বোতল নিছে, নিয়ে ও বাড়িতে এসে আব্বা আব্বা তোমার লেগে আপেল নিয়ে আইছি, খাও। আব্বা কি আর খাইবো? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিক বন্ধ করে দিছে কে? আরেকটু জোরে কর না কে? এবার ওর সন্তানটা জুসের বোতল নিয়ে এসে কয়, আব্বা তোমার জন্য জুসের বোতল নিয়ে আইছি, খাও। আব্বা আর খায় না, আব্বা একবার ডান দিকে চায়, একবার বাম দিকে চায়, আবার ওর দিকে চায়। আব্বা কথাও বলতে পারে না। আব্বা ছায়া কি করতেছে তা কি তুই জানোস? তুই কি মনে করতেছিস যে তুই ফল নিয়ে আইছিস তোর লেগে আব্বা মনে খুশি হয়েছে, দোয়া করতেছে? আব্বা খালি এবার ছায়া ছায়া দেখতেছে আর ভাবতেছে, হায় রে আমি এই টাঙ্গাইল জেলায় এই গরম বাজারের পাশে ফকির পাড়া না, ফকিরের মোড়,
আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কি ঠিক আছে? বাপ তোর ফল রস সেগুলি দেখে কইতেছে যে এই গরম বাজারে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। আজকে তো তোর বাপ কইতে পারতেছে না, আজকে তার হাত নড়তেছে না, পা নড়তেছে না। আজকে যদি হাত আর পা নড়তো একবার জুতরা তুলে তোর বাইরে। আব্বা খালি তোর দিকে তাকায়া ভাবতেছে যে আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আজকে আমার খাওয়ান বন্ধ, আমার সামনে তুই ফলের রস গুলো আস, তুই সিটে কথা বল না। এই বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো না মরার সময় খাওয়াবো? যখন খাইতে পারে তখন আত্মা বুড়ে খাওয়াবো, কথা কোন ঠিক কিনা? আর বাটপার তখন খাওয়াই নাই, মরার সময় ফল এনে ঘুরাইতেছে। হ্যাঁ, এরপরেও কিছু মানুষ কিন্তু আমার বিরোধিতা করবে, আছে না? করো, আমারে ছাড়া তোদের চলবো না, কিন্তু তোদের ছাড়া আমার চলবো, কথা কোন না? গে সারা জীবন করলে রাত হয়ে যাইব আরে কিনা মরার পরে কাজে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই একদিন খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমরা তো কি আপনাদেরকে কষ্ট দিতেছে? আরেকটু চলবো নি? ওরে আল্লাহ, এই দেখছেন মুরব্বীদের, এই জন্য কয় না যে পুরানসালে ভাতে আই দেয়, দেখছেন মুরব্বীদের কি ক্ষমতা দেখেন, এখনো কি শক্তি। আল্লাহু আকবার, আল্লাহ মুরব্বীদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। কথাটা একটু শুনে নেন। আমার যে পোশাক, আপনাদের যে পোশাক, 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক, সপ্তাহে একদিন হোক, দৌত করি কি করি না? করি। মাথায় যদি আঘাত লাগে চিকিৎসা করি, হাত যদি কেটে যায় চিকিৎসা করি, পা যদি কেটে যায় চিকিৎসা করি, কিডনির সমস্যা হলে হাসপাতালে ঘুরি, কথা কোন ঠিক কিনা? আমার শরীরের জন্য আমার যা যা প্রয়োজন আমি সবকিছু প্রয়োগ করি। আমি এত যত্ন করি এই দেহটা। শরীরে ময়লা লাগলে, ঘামলে আমরা সাবান দিয়ে গোসল করলাম, লোশন লাগাইলাম, এই দেহটা কত পরিষ্কার করলাম। কিন্তু এই দেহের ভিতরে একটা পাখি আছে, রুহ নামক একটা পাখি আছে। আপনারা বলেন তো, এই পাখিটার জীবনে দেখছেন? এই পাখিটার জীবনে যত্ন করছেন? কথা কিন্তু বুঝতে হবে ভাই, খালি ওয়াজ শুনলে হবে না। জীবনে যত্ন করছেন? করি নাই। এই পাখিটা জীবনে দেখিও নাই, দেখছেন নি? দেখিও নাই। এবার বলেন, ওই পাখির দাম বেশি না আমার দেহের দাম বেশি? পাখিটা যদি চলে যায় দেহের কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা আমার, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলালের বাট্টা কান্দার কইব নিবি গো, ও আমার তো ভালো লাগে না, কোন সময় যেন মরণ নামক পাখিটা আমার বের হয়ে যায়, কোন সময় যেন আজরাইল আমার পাখিটা বের করে নিয়ে যায়, আমার বড় ভয় হয়, আমার সন্তানটারে চাইরা আমি কেমনে থাকবো, আমার ভয় লাগে। মালিক গো মালিক, এই মুহূর্তে আমি জানতে চাই আমার সন্তানটারে আপনি একটু দেখে রাখবেন। আপনার কাছে আমার সন্তানটারে সইপা দিয়া গেলাম, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না। মনিবে কয়ে হে রাবারে, তুমি যদি মইরা যাও
যাও তোমার সন্তান আমার কাছেই থাকবে। এইবার মুনিবের সামনে ওয়াদা দিয়া রে বন্ধু ওসিয়ত কইরা বিলালের বাপটা মারা যায়। বিলালের মাটা দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে সন্তানটারে বুকে আনজায়া কান্দারে কয় ও জাদুরে তোমার বাপটারে হারাইছি আমি জনম দুঃখনি মা তোমারে বুকের ভিতর আনজা বাকি জীবনটা কাটায় দেব। আল্লাহু আকবার। আর বিলালের মা বিলাল রে এত ভালোবাসে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। বিলালের মা কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়, মুনিবটা অসুস্থ হয়ে যায়। মুনিবটা যখন অসুস্থ হয়ে যায় রে ভাই মুনিবটা এইবার তার সন্তানটারে ডাক দিয়া বলতেছে আমার যত সম্পদ আছে আমার সব সয় সম্পত্তি আমি তোমারে দিয়া গেলাম। তার সন্তান যখন এইবার মুনিব হয়ে গেছে, এইবার মুনিব মারা গেছে, সন্তান মুনিব হওয়ার পরে বিলালের মাটা কান্দার কই মুনিব গো আপনার বাবার কাছে আমার স্বামী আমার সন্তানটারে সইপা দিছো আমি জানম দুকুনি মা আমিও বুঝি বাজবো না আমার জাদুর বাবু না আমার জাদুর জন্য আমি মা ছিলাম আমি মাও বুঝি থাকবো না। ও মুনিব গো আমার জাদুটারে আপনার কাছে রাইখা যাব আমি জনম দুকুনি মায়ের কাছে একটু আদা দেন আমার জাদুটারে আপনি কষ্ট দিয়েন না আমার জাদুটারে একা রাইখা যাব আমার মনের ভিতর ভয় লাগে আমার সন্তানটার জন্য আমার মায়া লাগে। বিলালের মা কাঁদতে কাঁদতে রে ভাই বিলাল রে ডাক দিয়া বুকের ভিতর আনজায়া ঠোঁটের উপর চুমা দিয়া খান্দার কয় জাদু রে আমি বুঝি বাজবো না ও জাদু আমি বুঝি থাকবো না তোমার বাপটা যেই রাস্তায় বিদায় হইছে গো আমি জনম দুকুনি মা সেই রাস্তায় সইলা যাব। বিলালের মা যখন বিদায় হয়ে যায় ছোট্ট মানুষ বিলাল এইবারে বলিবে যায় কয় বিলাল রে ও বিলাল তোমার মা নাই তোমার বাপ নাই ও বিলাল রে এইবার যাও তুমি আর ঘরের ভিতরে থাকতে পারবা না আমার যতগুলো উট আছে যতগুলো দুম্বা আছে যতগুলো বকরি আছে সবগুলো তোমার রাখতে হইব। আল্লাহু আকবার। যতগুলো নবী আছে সবগুলো নবী রাখালি করছে সুবহানাল্লাহ রাখালি করছে তারা ছাগল রাখছে। ছাগল রাখা কিন্তু কঠিন ব্যাপার কথা কোন ঠিক কিনা হ্যাঁ মহিলারা রাখে তাদেরকে জিগায় দেখে আর নবীদেরকে দিয়ে আল্লাহ এটা করানোর উদ্দেশ্য হলো কি এই ছাগল মার্কা কিছু লোক থাকবে ওদেরকে সোজা করার লাগে আগে শিক্ষা দেওয়া হয়েছে। ছাগল মার্কা লোক আছে না ছাগলের যদি আপনি টান দিয়ে নিয়ে যান এক সপ্তাহ পরে শুক্রবার আজকে কি বার আজকে তো শুক্রবার তাহলে শুক্রবার আপনি চিন্তা করতেছেন আজকে জুমার দিন আমু নামাজে যাবো তাহলে ছাগলটার একটু গোসল করা দিয়ে যায় আমি গোসলই করবো ছাগলটার একটু গোসল করাই। এবার ওর গলার রশি ধরে যদি টান দিয়ে নিয়ে আসেন গলার রশি ধরে টান দিয়ে যদি নদীর পারে নিয়ে আসেন ও নদীর সামনে এসে যে দুই পাও দিয়া হাইডল ব্রেক করবে আপনি যার গলা ধরে টান দিতেছেন রশি ধরে ও মনে মনে কয় কি তুই টান প্রয়োজনে গলা ছিঁড়ে যাইব শহীদ হয়ে যাবো তাও গোসল করবো না কথা কন না গিয়া। ছাগল মার্কা কিছু লোক আছে কিছু মুসল্লি আছে হাজার বুঝাইলে ওরা নামাজে যাবে হাজার বুঝাইলে ওরা সুদ ছাড়বে না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার কষ্ট হইতেছে আপনাদের আরে এইবার বিলালের মা নাই বিলালের বাপ নাই রে আমার মুরব্বি বাবাজির আগো বিলাল রে যখন রাখালি করার জন্য পাড়াইছে ছাগল নিয়ে যায় বিলাল মরুভূমি বালির ভিতরে দুইটা চোখের বালি পালা এক খান্দে আরেক কয় আমার মা নাই আমার বাবা নাই আজকে রাখালি করতে আইছে আমার পেটে খাওন নাই আমার মা যদি জীবিত থাকতো গো
আমার পেটে খাওয়ান না থাকলে আমার মা নিজে না খায় আমারে খাওয়াইতো, কথা কোন ঠিক? আচ্ছা মায়ের মতো ভালোবাসা কি আর কেউ দিতে পারে? হ্যাঁ আমি বলছি ওয়াস্ত করতে হবে নাকি বল? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া বিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে কি আমরা সেটা আছি? কিছু সন্তান আছে মা বাবারে দেখেই না, মা বাবার পেটে ভাত নাই, ও শ্বশুর শাশুড়ির জন্য পাগল। কথা বল না কে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। এই এটা তো টাঙ্গাইল জেলা, আমি টাঙ্গাইলে ঘাটালে ওয়াজ করে বেরিয়েছি, আমার ওয়াজ ওরা বোঝে নাই। আপনারা বুঝতেছেন? আমার ঘাটালে জরকা বাজার আছে না, হ্যাঁ জরকা বাজার, ওইখানে আমি একটা ওয়াজ করতে আইছি, আমার ওয়াজের ভিতর দুইটা ভুল ধরছে। এক মুরব্বি ওয়াজের ভিতর ভুল ধরছে। ভুলটা হলো কি, আমি ওয়াজ করছি নেশা সম্পর্কে। আল্লাহ রাসূল বলেছেন মুদমিনুল খামার, নেশা সম্পর্কে আমি কথা বলছিলাম। নেশা করা যাবে, কথা বল না কে? মদ খাওয়া যাবে, ফেন্সিডিল, ইয়াবা। আমি বলছি আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে হাদিসের ভিতর আছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে। তাহলে আমি ওয়াজ করছি যে অনেক হুজুর ওয়াজ করে সূরা ৩ এর তাফসীর করে ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ, ১৮,০০০ মাখলুকাতের ভিতর মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। এই ওয়াজ সবাই বুঝে, কি সুন্দর ওয়াজ। আল্লাহ যে আবার এই কথা কইছে উলাইকা কাল আনআম, এই মানুষ হলো চার পাওয়ালা জানোয়ারের চেয়ে খারাপ। কি আল্লাহ কয় নাই? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা চার পালা জানোয়ারের সাথে খারাপ। কারণ কি? আমি ওয়াজ করছি যে নেশা করা যাবে না, যেমন জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথারিন, পিথাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, সিরোইন, ফেলসেডি, এবার এটাদিন বটকা, যত নেশা আছে একটাও করা যাবে না। আমি ওয়াজ করছি, এক মুরব্বির গায়ে লাগিয়ে গেছে। হ্যাঁ মুরব্বির গায়ে লাগছে। আমি ওয়াজ করছি, কিছু কিছু বেয়াদব মার্কা লোক আছে বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে, কথা কয় না কে? ওই লোক ওই মুরব্বি কইতেছে হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে। বললাম কখন কবেন? ওয়াজের পরে। তো রুমের ভিতর যা কইতেছে হুজুর আপনার যে বিষয় জ্ঞান নাই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। ভুল তো থাকতেই পারে। বললাম তাহলে আমার কি ভুল হয়েছে? কই আপনার পুরো ওয়াজের ভিতর দুইটা ভুল আছে। বললাম কি কি? কই একটা হলো আপনি যে বিড়ি সম্পর্কে কথা বললেন, এই বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম কে? আপনি কি বিড়ি খান? বললাম না। তো কই আপনি তাহলে বুঝবেন কি? বললাম তাহলে একটু বুঝান। তো হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। এই টাঙ্গাইল